যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় সালাতের রূপরেখা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে এই বিষয়ে কথা বলবেন বিশিষ্ট আলেম ডক্টর ইমাম হোসেন, সহকারী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গত পর্বে আমরা সালাতের রূপরেখা এই শিরোনামে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছি। আমরা কথা বলেছিলাম সালাতের মর্যাদা এবং গুরুত্ব প্রসঙ্গে, সালাতের পুরস্কার প্রসঙ্গে, সালাত ত্যাগের পরিণাম প্রসঙ্গে। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে যখন আমরা কথা বলবো, তখন কি সালাতের প্রস্তুতি প্রসঙ্গে আমরা কথা বলবো না? সঙ্গত যৌক্তিক প্রস্তুতি ছাড়া কি কোনো গুরুত্বপূর্ণ কাজ সুন্দরভাবে করা যায়? এমন বিবেচনা থেকেই সালাতের রূপরেখার এই দ্বিতীয় পর্বে আমাদের প্রথম প্রশ্নটি হবে সালাতের প্রস্তুতি প্রসঙ্গে। জি, আলহামদুলিল্লাহ। আসলে যে কোনো জিনিস, যে কোনো বিষয় ভালোভাবে প্রস্তুতি ছাড়া যদি মানুষ সেই কাজটি করতে যায়, তাহলে সুন্দরভাবে করতে পারে না। আমরা পরীক্ষা দেওয়ার জন্য সুন্দর প্রস্তুতি নিতে থাকি অনেক সময় ধরে, তারপরে যে কোনো একটি কাজের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে থাকি। তো সালাত এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেটির জন্য তো অবশ্যই প্রস্তুতি নিতেই হবে। এই জন্য একজন মুমিনের দৈনন্দিন যত কার্যক্রম আছে তার রুটিন তৈরি হবে সালাত কেন্দ্রিক। সালাতকে কেন্দ্র করে অন্যান্য কাজগুলো, অন্যান্য কাজগুলো সালাতকে কেন্দ্র করে সংযুক্ত হবে। অর্থাৎ তার সময়সূচিতে থাকবে সালাতুল ফজর, সালাতুল ফজরের আগে তার কি কাজ হবে, বা সালাতুল ফজরের পরে কি কাজ হবে, সালাতুল জোহরের আগে কি হবে, পরে কি হবে, তার খাওয়া দাওয়া কখন হবে, তারপরে অন্যান্য কার্যক্রম, অর্থাৎ সামগ্রিক কাজগুলো সালাত কেন্দ্রিক তার পরিচালিত হবে। এটি হলো প্রথমত একজন মুমিন সালাতের ব্যাপারে সবসময় খেয়াল রাখবে। জীবনযাপনের দৃষ্টিভঙ্গিটা এরকমই হবে। জি, জীবনযাপনের দৃষ্টিভঙ্গিটি এরকমই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের জীবনটা এভাবে পরিচালিত হতো, অর্থাৎ সকল কাজকর্ম সালাত কেন্দ্রিক পরিচালিত হতো। দ্বিতীয় বিষয়, একজন মুমিনের অন্তর সবসময় মসজিদের সাথে তাআল্লুক হয়ে থাকবে, মানে গেঁথে থাকবে, সংযুক্ত হয়ে থাকবে। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্থান দেবেন, এদের মধ্যে অন্যতম একটা শ্রেণী হলো রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরগুলো মসজিদের সাথে সংযুক্ত হয়ে থাকে। তো মসজিদের সাথে সংযুক্ত থাকবে কেন? অর্থাৎ সে সবসময় সলাতের জন্য অপেক্ষমান থাকবে। সে এক সলাত আদায়ের পরে পরবর্তী সলাতের কখন আজান হবে সেই দিকে তার মনোযোগ থাকবে, তার কোনো আলস্য থাকবে না, সে গাফেল হবে না। এই জন্য সূরা আল মুনাফিকুনের শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ঈমানদারকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ, তোমাদের দুনিয়াবী কার্যক্রম, এগুলো যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন কিছু বিষয় বলে দিব না যে বিষয়গুলোর মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহগুলো দূর করে দিবেন, তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এটি হলো
যে তোমরা ইসবাগুল ওযু আলাল মাকারে, মানে কষ্টকর অবস্থায়ও সুন্দরভাবে অজু করা, যে শীতের মধ্যে বা যে কোনো অবস্থায় কষ্ট অজু করা, তারপরেও খুবই সুন্দর করে তুমি অজু করলে এটা তোমার গুনাহ মাফ করবে এবং তোমার মর্যাদা বৃদ্ধি করবে। আরেকটি হলো ইন্তেজারুস সলা বাদাস সলা, এক সলাতের পরে আরেক সলাতের জন্য তুমি অপেক্ষা করতে থাকবে। এবং এই অপেক্ষা করাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাযালিকুমুর রাবাত, ফাযালিকুমুর রাবাত, এটাই হলো যুদ্ধের প্রস্তুতি, এটাই হলো জিহাদের প্রস্তুতি। অর্থাৎ সলাতের জন্য অপেক্ষমান থাকা, সলাতের প্রস্তুতি নিয়ে রাখা। এবং আমি যখন কোথাও সফরে বের হব তখন আমাকে আগে থেকে পরিকল্পনা করতে হবে যে আমার জোহরের সলাত কোথায় হবে, মাগরিব কোথায় হবে, কোন সলাত, এইভাবে মানে খেয়াল করেই হয় আমি আগে পড়ে নিব অথবা আমি কোথায় গিয়ে পড়বো। অর্থাৎ সবসময় আমার ভিতরে একটি সলাতের প্রস্তুতি, এটা একটা জিহাদ, এবং এটা জিহাদুন নাফস। সালাতের বিপক্ষে দাঁড়িয়ে আছে, বিভ্রান্ত করবে, আলস্য এনে দেবে, শয়তান ঘোষণা দিয়ে সে আমার বিরুদ্ধে শত্রুতায় নেমে গেছে। আপনি সালাতের প্রস্তুতি প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, বা আপনার শুরুর কথাটি খুবই গুরুত্বপূর্ণ যে সালাত কেন্দ্রিক হবে আমাদের জীবনযাপন, অর্থাৎ আমাদের ফিক্সড পয়েন্টটা হবে সালাত। সালাতকে কেন্দ্র করে আবর্তিত করে আমাদের অন্যান্য কাজগুলি পরিচালিত হবে। আমরা জানি আপনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, এবং আমরা এটাও জানি ডক্টর ইমাম হোসেন আপনি মসজিদের ইমাম এবং খতিব। তো একজন ইমাম এবং খতিব হিসেবে আপনার মুসল্লিদের আচরণ আপনি অবলোকন করে থাকেন। যারা ইমানদার, যারা সালাতে অভ্যস্ত হয়েছে তারা তো সালাত পড়ে থাকেন, আবার যিনি যে কাজটা করেন সে কাজে ভুলও হয়ে থাকে। আপনার দৃষ্টিতে মৌলিক কি ভুলগুলি আমাদের মুসল্লিরা করে থাকেন সালাতের ক্ষেত্রে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে মানে সলাত তো কিছু ভাই বোন সমাজে রয়েছেন যারা সলাতকে গুরুত্ব দেন না, সলাতের প্রতি মনোযোগী না, সলাত থেকে গাফেল। আবার কিছু ভাই বোন আছেন আলহামদুলিল্লাহ তারা সলাতকে গুরুত্ব দেন, সলাতের প্রতি মনোযোগী। কিন্তু প্রত্যেকটি এবাদত ফরজ হওয়ার সাথে সাথে ওই এবাদতের জ্ঞানও ফরজ, ওই এবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করাটাও ফরজ, জানাটাও ফরজ। তো দেখা যায় অনেক মুসল্লি, অনেক ভাই বোন সলাত আদায়ের ব্যাপারে খুবই আগ্রহী, খুব তৎপর, কিন্তু ওই জ্ঞান অর্জনটি করে না, সলাতটা আমার বিশুদ্ধ হচ্ছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাত আদায় করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে সলাত আদায় করেছেন, ঠিক সেইভাবে আমার সলাতটি হচ্ছে কিনা, এটা অনেক ভাই বোনেরাই খেয়াল করেন না। তো এই কারণেই ওই সলাতের মধ্যে আমরা অনেকগুলো ভুল ত্রুটি লক্ষ্য করি। তো অনেকগুলোই লক্ষ্য করি, তো আমরা অল্প সময়ে কয়েকটার দিকে আমরা আলোকপাত করব। প্রথম যে বিষয়টি আমরা লক্ষ্য করি সেটি হলো যে মসজিদে যখন জামাত শুরু হয়, তো জামাত শুরু হওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতটি বর্ণনা করেছেন সেটি হলো ঘরে ওযু করে পবিত্রতা অর্জন করে তারপরে মসজিদে আসবে, এসে জামাতে ফরজ সালাতগুলো আদায় করবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সালাতের ইকামত হবে, ইজা সামিতুমুল ইকামা ফালা তামশু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা তুসরিউ, যখন ইকামত শুনবে তখন ফামশু, তখন তোমরা হেঁটে হেঁটে আসবে, দৌড় দিও না, মানে ধীরস্থিরভাবে আসতে হবে। আলাইকুম বিল ওয়াকার ওয়াস সাকিনা, মানে আস্তে ধীরে প্রশান্ত চিত্তে আসতে হবে, আমাদের যেভাবে আসা উচিত সেভাবে আসতে হবে। জি, কিন্তু আমরা দেখি যখন ইকামত শুরু হয় তখন অনেক ভাইয়েরা পিছন থেকে দৌড় দেন, ধাক্কা দিয়ে সামনে চলে আসে। জি, তারপরে রুকুতে চলে যাচ্ছে ইমাম, পিছন থেকে অনেক দৌড়াই এসে রুকু ধরার জন্য চেষ্টা করেন। এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের খেলাফ, এটাও সালাতের ক্ষেত্রে একটি ভুল। তারপরে আমরা দেখি জামাতের মধ্যে যখন দাঁড়ান মুসল্লিরা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জামাত শুরু করার আগেই, ইকামতের পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ওয়াসুদ্দুল খালাল ইস্তাউ ওয়াতাদিলু আকিমু সুফুফাকুম তারাসু ওয়াসুদ্দুল খালাল ফাআতিম্মুস সাফফাল আউয়ালা ফাল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন কাতার সোজা করো, তোমরা মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করো, সামনের কাতারগুলো আগে পূরণ করো। এই নির্দেশনাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দিতেন, কাতারকে খুব গুরুত্ব দিতেন, কাতারকে খুব গুরুত্ব দিতেন, শৃঙ্খলাকে খুব গুরুত্ব দিতেন। জি, কিন্তু বর্তমানে আমরা দেখা যায় এই কাতার সোজা করার বিষয়টি গুরুত্ব দিই না, এটা সালাতের মধ্যে একটি ভুল। তারপরে যেটি আমরা দেখি সেটি হলো দাঁড়ানোর ক্ষেত্রে
সলাতের মধ্যে কিবলামুখী হওয়া ফরজ। তো আমার সব কিছু কিন্তু কিবলামুখী থাকবে, তাহলে আমার পাটাও কিবলামুখী থাকবে সব। কিন্তু সলাতের মধ্যে আমরা অনেক ভাই বোনকে দেখি যে এইভাবে বাঁকা করে দাঁড়িয়ে থাকেন, মানে এক পা উত্তর দিকে এক পা দক্ষিণ, কোনো শৃঙ্খলা এবং সৌন্দর্য থাকে না, কিবলামুখী হন না, এই বিষয়গুলো খেয়াল করেন না। অনেক সময় হাত, তারপরে পা, বিভিন্ন কিছু কিবলা থেকে অন্যদিকে সরে যায়, এটি সলাতের মধ্যে একটি ভুল। তারপর আমরা দেখি যে আমাদের সমাজে আরেকটি বিষয় দেখা যায় যে ইমাম তাকবীরে তাহরিমা বলে সলাত শুরু করে দিয়েছেন, কিন্তু মুসল্লি নিয়াত পড়তেছেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতায় সালাতি যুহর, এইভাবে ভাষার চর্চা করছেন, যে ভাষার চর্চা করছেন। এটি করতে করতে কিন্তু তার তাকবীরে তাহরিমা চলে গেছে, সে ইমাম কেরাত শুরু করে দিয়েছেন, তাও তিনি আপনার কেরাত এই নিয়াত পড়তে আছেন। তো এই নিয়াতটা পড়া বা নাওয়াইতু আন উসাল্লিয়া পড়া, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিসে বর্ণনা আসে নাই, সাহাবায়ে কিরাম থেকে আসে নাই, এবং চার মাযহাবের কোনো ইমাম এই নিয়াত পড়ার ব্যাপারে কোনো নির্দেশনা দেন নাই, এটা কোনো মাযহাবেই নেই, এই নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। এটা শুধু আমাদের এই উপমহাদেশেই কোনো একজন বা কেউ লিখে দিয়েছিলেন, সেখান থেকে প্রচলন হয়ে গেছে। তো এই কাজটাকে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এটাকে বেদাত বলছেন, যে নিয়াতকে এইভাবে মুখে উচ্চারণ ভাষায় পড়তে হবে না, যে ভাষায় পড়তে হবে, নিয়াত করা ফরজ। আমার অন্তরে থাকবে যে আমি এখন কোন সালাত আদায় করতেছি, নিয়ত অন্তরে দিলে করতে হবে যে আমি কোন সালাতটা পড়ছি, কোন সালাতটা পড়তেছি, কয় রাকাত পড়বো, তারপরে এই বিষয়গুলো আমার অন্তরে থাকতে হবে। আমরা রুকু করার ক্ষেত্রে অধিকাংশ ভাই বোনেরাই আমরা ভুল করে থাকি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে যেভাবে রুকু শিখিয়েছেন, আমরা এই রুকু করার ক্ষেত্রে ভুল হয়। রুকু করার ক্ষেত্রে মাথা, পিছনের অংশ, পিঠ সমান থাকবে, কিন্তু আমাদের দেখা যায় ওটের মতো দেখা যায় মাঝখানে উঁচু থাকে, সামনে নিচু থাকে, মানে এটা সমান হয় না। রুকুর সময় আমাদের মাথা ও পিঠটা এক বরাবর থাকবে, একই লেভেলে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রুকু শিখিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অনেকেরই ভুল হয়, ত্রুটি হয়ে যায়। এরপরে সেজদার ক্ষেত্রে আমাদের ভুল হয়। সেজদার ক্ষেত্রে দেখা যায় কেউ একেবারে মাটির সাথে সব লাগাই দিয়ে আমরা বসে থাকি, আবার কেউ একেবারে এইভাবে করে বসে থাকে, অর্থাৎ বিভিন্নভাবে সেজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, এটা তো নামাজের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এবং পাশে যিনি সালাত আদায় করেন ওনার কষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করার আগেই বলতেন, ওয়ালিয়ানু বিআইদি ইখওয়ানিকুম, তোমার ভাইয়ের জন্য হাতকে নরম করো। এখন যদি আমি সালাতের মধ্যে হাত শক্ত করে রাখি, তো ভাইয়ের পাশের দুইজনের কষ্ট হবে। তার আমাকে আমার সীমায় থাকতে হবে, সীমা লঙ্ঘন কোনো ক্ষেত্রে করা যাবে না। তো আপনার এই সেজদার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে থাকি। তারপরে বৈঠকের ক্ষেত্রে আমরা বৈঠকের সময় পা যেভাবে রাখতে হবে, যে আঙ্গুলগুলো যেভাবে থাকবে, বা সামনের আঙ্গুলগুলো যেখানে থাকবে, কেউ আমরা নিচে নামাই দিয়ে এভাবে বসে থাকি, কেউ আবার এখানে দিয়ে বসে থাকি, মানে এই বসার যে নিয়ম পদ্ধতিগুলো এখানে ভুল করে থাকি। তারপর তাশাহুদের ক্ষেত্রে আঙ্গুলটা কিভাবে থাকবে, এই ক্ষেত্রে আমরা অনেক বাইরেই জানি না, এই ক্ষেত্রে আমরা ভুল করি। সালাম ফিরানোর ক্ষেত্রে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান দিকে সালাম ফিরাতেন কাঁধের দিকে তাকাতেন, বাম কাঁধের দিকে, কিন্তু আমরা দেখা যায় অন্য দিকে তাকিয়ে থাকি মুসল্লি, আবার আমরা ইমামের সাথে সাথে সালাম ফিরিয়ে জি, ইমামের সাথে সাথে, অথচ সালাম হবে ইমাম শেষ করবেন, তারপরে মুসল্লি শুরু করবেন। ইমাম কি দুই সালাম শেষ করার পরে মুসল্লি শুরু করবেন? জি, ইমাম দুই দিকে সালাম ফিরে শেষ করবেন, দুইটা সালাম মিলেই মূলত এখানে একটি সালামের ইবাদতটা, তো দুই দিকে শেষ করবেন, তারপরে ইমাম মুসল্লি শুরু করবে। কিন্তু আমরা দেখা যায় একদিকে ফিরে আনার সাথে সাথে আমরাও ফিরে বসে থাকি। তো এই জাতীয় আরও অনেক ভুল। তারপরে আরও গুরুত্বপূর্ণ একটা ভুল হইল যে ফরজ সালাতের সালাম ফিরানোর পরে আমরা উঠে সুন্নত আদায় করা শুরু করে দিই। তো অথচ ফরজ সালাতের পরে অনেকগুলো জিকির আজকার রয়েছে, এই জিকির আজকারগুলো অনেকেই করেন না করে কেউ দোয়া করার জন্য, মোনাজাতের জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, আবার কেউ সুন্নত পড়ার জন্য দাঁড়িয়ে যান, এই সুন্নতগুলো পরিত্যাগ করা হয়। তো এরকম অসংখ্য ভুল রয়েছে, আমরা সামান্য ইঙ্গিত করলাম। আপনি ভুল প্রসঙ্গে সামান্য কিছু বিষয় ইঙ্গিত করেছেন, ভুল তো সংশোধনও করা যায়। আমাদের প্রিয় জনপদের মানুষ ধর্মপ্রাণ, অনেক মানুষ নামাজ পড়ে থাকেন, আবার ভুলও করে থাকেন।
তো ভুল হয়ে যায়, এই জন্য কি আমরা হতাশ হব? না, ভুল সংশোধনের পদ্ধতি কি? জি, কোনো সব ভুলের জন্য কি নামাজ অশুদ্ধ হয়ে যাবে? নামাজ কি আল্লাহ গ্রহণ করবেন না? জি, মানে কোনো অবস্থায় মুমিন হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে মুমিনকে বারবার নিষেধ করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা মনক্ষুণ্ণ হইও না, নিরাশ হইও না, চিন্তিত হইও না। মুমিনের মধ্যে হতাশা থাকবে না। এই জন্য আল্লাহ পাক বারবার কিন্তু সুসংবাদ শুনিয়েছেন যে তুমি যত গুনাহ করো আমি আল্লাহ মাফ করে দিব, সবকিছু তওবা করো। আর না জানা ভুল তো করতে পারে, যে করতেই পারে, এবং ভুল সংশোধনের চেষ্টা করলে আল্লাহ খুশি হয়ে যায়। সালাতের মধ্যে এরকম ভুল হইতে পারে, তবে খেয়াল রাখতে হবে আমাকে যে ভুলগুলোর কারণে সালাত হয় না, নষ্ট হয়ে যায়, এরকম ভুল যেন আমার মধ্যে না হয়। তার সংখ্যা তো খুবই কম। সেখানে আপনার বিশেষ করে কয়েকটা সূরা কোরআনে কারিমের আমরা যদি বিশুদ্ধ করে শিখে নিই, বিশেষ করে সূরা ফাতিহাটা, সূরা আল ফাতিহাটা তো অবশ্যই প্রত্যেক রাকাতে আমাদের হয়ে গেল, জি, মোটামুটি সালাত হয়ে যাবে। সূরা আল ফাতিহার সাথে যদি আরো কয়েকটি সূরা আল ফিল থেকে নাস পর্যন্ত এই 10টি সূরাও যদি আমরা বিশুদ্ধ করে শিখে নিতে পারি, তাহলে কিন্তু সালাতের জন্য যথেষ্ট হয়ে যায়। এরপরে বর্তমানে আলহামদুলিল্লাহ প্রযুক্তির যুগ হওয়ার কারণে বর্তমানে অনলাইনে ইউটিউবে আপনার বিশুদ্ধ সালাত আদায় একবারে সরাসরি দেওয়া আছে। আমারও অনেক সহজ হয়ে গেছে, একবারে সরাসরি সালাত। আপনারও তো বোধহয় একটি, জি, আমারও একটি প্রোগ্রাম আছে যেখানে সরাসরি দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে সালাত আদায় করবে, রুকু কিভাবে করবে, সাজদা কিভাবে করবে, বাস্তব। তো এইভাবে এলেম শিখে যে কোনো মাধ্যমে যার জন্য যেভাবে সুবিধা হয় এই ভুলগুলো সংশোধনের চেষ্টা হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না জেনে সাধারণ ভুল হলে আল্লাহ তো ক্ষমাশীল। জি, নামাজ আমাদের ইনশাআল্লাহ হয়ে যেতে পারে, তবে এখানে বোধহয় একটি শর্ত আছে, আমাকে নামাজ বিশুদ্ধ করার প্রচেষ্টাটা অব্যাহত রাখতে হবে। জি, অবশ্যই। আরেকটি বিষয় হলো নারী পুরুষের নামাজ প্রসঙ্গে অনেকে প্রশ্ন করে থাকেন, নারী এবং পুরুষের নামাজে কি ভিন্ন ভিন্ন কোনো বিষয় আছে? জি, এখানে এই বিষয়টার উপরে দীর্ঘ আলোচনার বিষয়, তো সংক্ষিপ্তভাবে আমরা যেহেতু সময় কম, আমরা একটি পয়েন্ট শুধু বলবো, সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সবাইকে তিনি সেভাবে সালাত আদায় করতে বলেছেন। তার উম্মতের পুরুষদেরকেও বলেছেন, নারীদেরকেও বলেছেন। নারীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো মতো সালাত আদায় করতে বলেন নাই, বা অন্য কারো থেকে সালাতের পদ্ধতি শিখতে বলেন নাই। বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে সালাত আদায় করি তোমরা সবাই সেভাবে করো। তো সবাই বলতে পুরুষ নারী উভয় এর মধ্যে অন্তর্ভুক্ত। তো শরীয়তের একটি নীতিমালা হলো যে এরকম যখন একটি নির্দেশ আসবে, সাধারণ নির্দেশ আসবে, এটিকে যদি খাস করতে হয়, অর্থাৎ যদি আমি মনে করি যে পুরুষের থেকে নারীর এই ক্ষেত্রে আলাদা, সাজদার ক্ষেত্রে বা রুকুর ক্ষেত্রে বা বৈঠকের ক্ষেত্রে দলিল লাগবে, সেই দলিলটা এই দলিলের চাইতে, ব্যাপক দলিলের চাইতে আরো শক্তিশালী হতে হবে। যেহেতু আমি একটি ব্যাপক জিনিসকে নির্দিষ্ট করে নিচ্ছি, পুরুষ থেকে নারীকে আলাদা করে নিচ্ছি, কিন্তু এই ব্যাপারে যে কয়েকটা হাদিস পাওয়া যায় নারীদের আলাদা আলাদা সালাত আদায়ের ব্যাপারে, এগুলো দঈফ হাদিস, মানে সহিহ পর্যায়ের কোনো হাদিসও এই ক্ষেত্রে পাওয়া যায়। আরেকটি বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মহিলা সাহাবারা তো নামাজ পড়তেন, জি, তারা কি আলাদাভাবে নামাজ পড়তেন? এরকম কোনো বর্ণনা আসে নাই যে মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আলাদা ভিন্ন পদ্ধতিতে সালাত আদায় করতেন, এরকম কোনো বর্ণনা। এই বিষয়ে আমরা আজকে ইঙ্গিতে কথা বললাম, সময় একেবারে শেষের দিকে। শেষে যদি এক বাক্যে বলতেন, সালাত আমরা নিজেরা পড়লাম, এটাই কি যথেষ্ট, না সালাতের দাওয়াত দেওয়ারও কোনো প্রয়োজন আছে? জি, সংক্ষিপ্ত কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সালাত আদায় করতে বলেন নাই, বলছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করতে। কায়েমটি অনেক ব্যাপক। কায়েমের মধ্যে নিয়মিত আদায় করা, জামাতের সাথে আদায় করা, ওয়াক্ত অনুযায়ী আদায় করা, সালাতের সকল ফরজ, ওয়াজিব, সুন্নত সহ আদায় করা, বেশি বেশি নফল সালাত আদায় করা, এবং নিজের পরিবারে, সমাজে, সর্বত্র সালাত যাতে আদায় হয় সেই ব্যবস্থাপনা করা, এই সব কিছুই সালাতের কায়েমের অন্তর্ভুক্ত। তাহলে সালাত কায়েম করতে হলে অবশ্যই শুধু নিজে আদায় করলে হবে না, যত ইমানদার আছে সবাইকে নামাজি বানানোর জন্য, সালাত কায়েমকারী বানানোর জন্য চেষ্টা করতে হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেন পাঠালেন, বলে দিলেন যে তুমি প্রথম সেখানে গিয়ে ইমানের দাওয়াত দিবে আহলে কিতাবদেরকে। ইমান আনার পরে তুমি তাদেরকে বলবে যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছেন। তো
তাহলে মানে ইমানের দাওয়াতের পরেই আমার মূল কাজ হবে সলাতের দাওয়াত। তো আমাদের সমাজে যে ভাইয়েরা বোনেরা আছেন তারা আলহামদুলিল্লাহ সবাই ইমানদার মুসলিম, সবাই সলাত আদায় করার ব্যাপারে তাদের মানসিকতা আছে, ইচ্ছা আছে। বিভিন্ন কারণে তারা নফসের দোকায়, শয়তানের দোকায় তারা আদায় করেন না। যেন আমরা যদি তাদেরকে দাওয়াত দিই সুন্দরভাবে, সহমর্মী হয়ে ভালোবেসে, তাহলে ইনশাআল্লাহ তারাও সবাই নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক কথা ছিল আপনার, আমাদেরও শোনার অনেক ইচ্ছে ছিল, সময়ের কারণে আমরা আজকে আর অগ্রসর হতে পারছেন। ইনশাল্লাহ আমাদের অভিপ্রায় আছে, ইচ্ছে আছে আগামীতে এই বিষয়ে আরও কথা আপনার থেকে শোনার, নতুন অনুষ্ঠানের আয়োজন করার। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর ইমাম হোসেন, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। এনটিভি এবং এনটিভির সকল সম্মানিত দর্শক শ্রোতাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল সালাতের রূপরেখা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সালাত খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যাপক বিষয়। ইহকালে এবং পরকালে সফল কাম হতে হলে আমাদের অবশ্যই মনোযোগ দিয়ে সুন্দরভাবে সালাত আদায় করতে হবে। আমরা সালাতের মর্যাদা এবং গুরুত্ব প্রসঙ্গে কথা শুনেছি, সালাত কিভাবে পড়তে হবে সে বিষয়ে জেনেছি, সালাত আমাদের কি ফল দিতে পারে আর সালাত না পড়লে কি পরিণাম হতে পারে সে প্রসঙ্গ আমরা জেনেছি। সালাতে কিছু ভুল আমাদের হয়ে যায়, হতাশ না হয়ে আমাদের জানার চেষ্টা করতে হবে। আসুন আমরা সালাত সম্পর্কে প্রতিদিন কিছু সময় ব্যয় করি জানার জন্য। আর শুধু নিজেই সালাত পড়লে হবে না, সালাত কায়েম করতে হবে, সালাতকে প্রতিষ্ঠিত করতে হবে, সালাতের দাওয়াতেও আমাদের সময় ব্যয় করতে হবে। মহান আল্লাহ সালাতের যে দায়িত্ব তা পালন করার তৌফিক আমাদের দিন। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের নিরাপদ রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।